বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় ভারতের দালালি করে না। তবে একটা সত্যি কথা, একটু আনুগত্য থাকে, সেটা একটা বিশেষ কারণে। যে কারণটা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের শতকরা শতকরা 100% আনুগত্য প্রকাশ করে সৌদি আরবের কারণে। কারণ সৌদি আরবে পবিত্র মক্কা এবং মদিনা অবস্থিত। হজ আদায় করবার জন্য সৌদি আরবে যেতে হয়। এটা এটা চিরন্তন। ঠিক বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভ্রমণ করবার জন্য অধিকাংশ ক্ষেত্রেই ভারতের মাটিতে অবস্থিত। তো সেই কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষজন শুধুমাত্র বিশেষ ওই তীর্থে যাওয়ার কারণে ওই ভারতে যেতে হয়। সে কারণে এই কথাগুলো বাজারে আসে, কিন্তু হৃদয় থেকে বলছি, মানে এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, কারণ আমিও ভারতের মাটিতে যাই, কখন চিন্তা করি বাংলাদেশের মাটিতে পাটা রাখবো, পাটা রাখলে মনে হচ্ছে বেহেশতে আসছি। যে হোক না কেন, যেভাবে বলুক না কেন, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং আমাদের এখানে যারা হিন্দু সম্প্রদায় আছেন প্রত্যেকের একটা হৃদয়ের কথা, এটা প্রত্যেকের হৃদয়ের কথা। তাই আমি হাত জোর করে অনুরোধ করবো, কিছু রাজনৈতিক দলের সমর্থকদের কারণে, বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের কারণে আপনারা পুরো হিন্দু কমিউনিটিকে ওই দেশের বা অন্য মানে বিশেষ কোনো দেশের বা বিশেষ কোনো দলের সমর্থক বা এই ধরনের কোনো কিছু না বললে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। একটি কথা আমাকে আমাদের মহাসচিব বারবার বলার চেষ্টা করছে, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে 10টি সংস্কার কমিশন করা হয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, যেহেতু আমাদের জামাতের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ আছেন, তাদের মাধ্যমে আমি বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু সরকারের সাথে তাদের অত্যন্ত আন্তরিক সম্পর্ক আছে। আমাদের রুমিন ফারহানা মহোদয় আসার কথা ছিল, হয়তো তাকেও বলতে পারতাম যে দেখেন 10টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অত্যন্ত বিনয়ের সাথে বলতে হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে ওই সংস্কার কমিটিতে আমাদের হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধিও নাই। আমি অনুরোধ করবো আমাদের যিনি নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে তার সম্মান যশ খ্যাতি আছেন, তিনি যেন আমাদের এই আমাদের অন্তত প্রতিনিধি এখানে অন্তর্ভুক্ত করে অনুরোধ করতে পারেন।